ভালো আছে দাদিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এত রাগ কেন আমার সোনার? এই গাধাটাকে আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সবসময় বেশি বেশি। বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে? চল ওকে একটু লেড়ে আসি। তোমাদের জুটিটা কিন্তু হ্যাপি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে? তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তোদের সব সময় আর কি। তোমাদেরকে ডিস্টার্ব করছি না, মা খেতে ডাকলো, চলো খেয়ে আসো গা। আমার গায়ে হাত তোলা? দাঁড়া, তোকে এই বাড়িতে থাকাচ্ছি। এই নাও চা খাও। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। আমাকে চল মারা, দেখ কেমন লাগে। তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? ঠিক আছে, তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার দিয়ে চলে যাচ্ছি। তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সমস্যা হোক তা আমি চাই না, তাই আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এইভাবে হঠাৎ করে চলে যেতে যাবে কেন? তোদেরকে আমি কতবার বলেছি তোকে ডিস্টার্ব করবি না? ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে। আর তোরা যা লাগিয়েছিস। কি হয়েছে ওর? ওর বুকের পাঁচরটাই ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা। তুমি ওকে এভাবে মারছো কেন? আছে কেন? আলিয়া, তোমার সঙ্গে যা যা ঘটিয়েছে এদের সামনে সব সত্যিটা বলো। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি। কি হলো, কিছু বলছো না যে? ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, ওকে মেরে আমি অন্যায় করেছি? কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে? শোন, সেই মেয়েকে বিয়ে করতাম, আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। নিয়ে যাও ওকে। আগুন, ওই তো তোর পাখি। আমি তোমার নামে কেস করবো। ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সবসময় তোমায় দেখতে ইচ্ছে করে, সবসময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। এখন বলছো তুমি কিছুই করোনি? বাহ, দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জ্বালায় না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করবো। নিজের প্রতি এত কনফিডেন্স? হ্যাঁ। আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে? নেগেটিভ কিছু না, ও শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। ঠিক আছে।